আপনার কাছে এবার আমরা জানতে চাই যে অনেকেই তার নিজের স্ত্রী, বোন অথবা সুন্দরী মেয়েকে নিয়ে ফেসবুকে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড করেন। কেউ আবার কাপল ভ্লগিং করেন, কেউ নানান ভিডিও শেয়ার করেন। আমরা জানতে চাই দাম্পত্য জীবনে কলহ লাগবার ক্ষেত্রে এই যে সুন্দর ছবিগুলো, সুন্দর মুহূর্তের ছবিগুলো মানুষের সামনে যে প্রকাশ করা হচ্ছে, এর দ্বারা বদনজর লেগে সংসারে কি সেটার প্রভাব পড়তে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাংঘাতিকভাবে এর প্রভাব পড়ে আমাদের দাম্পত্য সম্পর্কগুলোতে। আজকাল অবশ্য এই বিষয়ে আমরা স্পিরিচুয়াল যে ক্ষতি হয় সেটি নিয়ে আলাপ করলে আমাদের অনেকেই যারা বস্তুবাদের মোহে অনেকটা অন্ধ হয়ে গেছি আমরা, বা বস্তুবাদের জোয়ারে আমরা যারা গা ভাসিয়ে ফেলেছি, তাদের অনেকের কাছে স্পিরিচুয়াল বিষয়গুলো একটু অস্বাভাবিক মনে হয়। তারা এগুলো মানতে নারাজ এমন একটা বিষয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, আল আইনু হাক্কুন, মানুষের বদনজর লাগার বিষয়টি সত্য। এটিকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই। আমাদের দৈনন্দিন জীবনে মানুষের কুদৃষ্টি, লোভনীয় বা হিংসাত্মক দৃষ্টি বা আপনার রাক্ষসে যে চাহনি, সেটির প্রভাব কিন্তু আমরা দিনের আলোর মতো দেখতে পাবো যদি একটু আমরা অন্তর্চক্ষু দিয়ে একটু দেখার চেষ্টা করি। দাম্পত্য সম্পর্কগুলো সেগুলোকে খুব বেশি প্রচার করে আমরা অনেককেই দেখতে পাই যে সুখের মুহূর্তগুলো সবার সঙ্গে শেয়ার করেন এবং সেই শেয়ারের মাধ্যমে সেখানে অনেক বেগানা পুরুষ কমেন্ট করে, লাভ রিয়েক্ট করে এবং নানান ধরনের কুরুচিপূর্ণ কমেন্ট পর্যন্ত অনেক সময় দেখি যে সুন্দর মুহূর্তে সেই ছবিগুলোতে আসে। আমরা জানি যে এখান থেকেও বদনজর লাগতে পারে। আপনি সেই বিষয়টি বলছিলেন। শেখ নিশ্চয়ই আমাদেরকে শুনছেন। আমরা ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাছ থেকে আরও একটু শুনবো। আমরা জানতে চেয়েছিলাম আপনার কাছে যে এই যে সুন্দর মুহূর্তের ছবিগুলো আমরা মানুষের সঙ্গে শেয়ার করছি, সেগুলোর দ্বারা বদনজরের কি কি প্রভাব পড়তে পারে? ধন্যবাদ আপনাকে। এর ফলশ্রুতিতে বদনজরের যে আশঙ্কাটা সেটা খুব জোরালোভাবে বেড়ে যায় এবং অনেক সময় বদনজরের ফলে আমাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়, নানাবিধ ক্ষতিগ্রস্ত আমরা হই, যেগুলোর আসলে যৌক্তিক কোনো কারণ আমরা খুঁজে পাই না। অনেক সময় অনেক স্বামী স্ত্রী নিজেদের মধ্যে বোঝাপড়ার গরমিল হয়, একে অন্যকে সহ্য করে উঠতে পারে না, হঠাৎ করে এই ধরনের সিচুয়েশন তৈরি হয়। এগুলো বদনজরের ফলশ্রুতিতে হয়। এটিকে কুসংস্কার মনে করবার কোনো কারণ নাই। তাছাড়া এ ধরনের কাপল ব্লগিং বলেন বা স্বামী স্ত্রী পরস্পরের একান্ত সময় বা গল্প মুহূর্তগুলোকে খুব বেশি শেয়ার করার ফলশ্রুতিতে আমাদের প্রাইভেসি নষ্ট হয় এবং এর মধ্যে আরেকটা শ্রেণী মানুষ যারা এগুলোর মধ্যে কুরুচিপূর্ণ কমেন্ট করে, যেমনটি আপনি বলেছেন, সেটি একেবারেই অনুচিত এবং গর্হিত কথা। অনেকে মুসলিম নামধারী বা মুসলিম লেবাসধারী হয়েও এ ধরনের জায়গাগুলোতে গিয়ে খুব বাজে বাজে কথা লেখেন এবং সেগুলো তারা ইসলাম প্রচারের কাজ মনে করে। সেটি আরেকটি গর্হিত কাজ। অতএব একজন মুসলিম তিনি দায়িত্বশীল আচরণ করবেন। কোন মুসলিম ভাই বোন যদি ভুল কোনো পদক্ষেপ নিয়ে থাকেন, তাকে সুন্দরভাবে যৌক্তিকভাবে বোঝানোর চেষ্টা করবেন, আর না হলে তিনি নীরব থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। কেউ আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে থাকলে সে হয় ভালো কথা বলবে, আর না হলে চুপ থাকবে, সে নোংরা কথা বলতে পারে না। এজন্য কেউ কাপল ব্লগিং করছে, খারাপ কিছু দিচ্ছে, সেখানে কমেন্টের ঘরে গিয়ে নোংরা কোনো ভাষায় তাকে আক্রমণ করা, এটা ইসলামের কোনো শিক্ষা নয় এবং এটা কোনো মুসলিমের চরিত্র হতে পারে না। বিধায় ইসলাম প্রচারের নামে এই ধরনের কাজ আমাদের করা উচিত হবে না। এবং এট দ্য সেম টাইম আমাদের যে সমস্ত ভাই বোনরা এগুলো করছেন, তাদেরকে আমরা বলবো যে আসলে ব্যক্তিগত মুহূর্তগুলোকে ব্যক্তিগত পর্যায়ে রাখাই উচিত এবং কল্যাণকর। এগুলোকে প্রচার করার মাধ্যমে মানুষের বদনজরের যেমন আশঙ্কা রয়েছে, ঠিক তেমনি ভাবে হিংসা, বিদ্বেষ এগুলোর ব্যাপার রয়েছে, স্পিরিচুয়ালি ক্ষতিগ্রস্ত হওয়ার দিকটা সেখানে রয়েছে। আবার অনেক সময় দেখা যায় যে এই অতি প্রচারণার যে মন মানসিকতা আছে, এই মন মানসিকতাগুলোর ফলে নিজেদের মধ্যে লৌকিকতাটা প্রাধান্য পায়, আন্তরিকতার অভাব দেখা দেয়। এই জন্য আমাদের এগুলো থেকে যথাসম্ভব বিরত থাকাটাই বাঞ্ছনীয় ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে।